সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি বানিয়েছিলাম মাটন তেহারি। এবার রেসিপিটা শুরু করছি। এখানে দেখেছেন আমি তেলের ভিতরে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার অনেকক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে আমি এখানে মাটন সেদ্ধ করে নিয়েছিলাম। মাটনটাকে সেদ্ধ না করলেও আপনারা করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা মটনটা আমি গ্যাসের উপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে না মেশানো হবে, আমি পরের উপকরণগুলো অ্যাড করবো। এবার দেখছি ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করেছি জায়ফল দুটোটা আমি দিয়েছি। এটা চাইলে আপনারা দিতে পারেন না। এটাকে ভালো করে আবার মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। ভালো করে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি সাইডে এখানে আমি যে মটনটা যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা আমি স্টকটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এই যে পেস্টটা আপনি দেখছেন, এই পেস্টটা হচ্ছে আমি আগে থেকে করে রেখেছিলাম রসুন, আদা, অল্প একটু জিরে, গোটা জিরে আর 3 থেকে 4টে টমেটো। এই হচ্ছে এই পেস্টের উপকরণ। এই 4টে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এই পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষানো হবে। তেলটা জলটা ছেড়ে আসলে পরে অল্প অল্প করে সেদ্ধ করা যে জলটা, মাংসের জলটা, সেটা আমি অ্যাড করবো। আমি করেও দিচ্ছি, অল্প অল্প করে এরকম জল দিচ্ছি, আবার কষাচ্ছি, জল দিচ্ছি, আবার কষাচ্ছি। এরকম মতো যখন পুরোটা কষে যাবে তখন আমি এই মাংসটা প্রেশারে সিটিতে বসিয়ে দিয়েছিলাম। এটা হয়ে গেছে। আমি আলাদা করে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে মাটনটা কড়াইতে ঢেলে ভালো করে নাড়িয়ে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে নিলেই তৈরি মাটন তেহারি। টাটা।